প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহন মুক্তার হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের 24-1913 কোর্সের বাংলাদেশ আইন প্রণয়ন প্রক্রিয়া এই কোর্সটির চতুর্থ লেকচার নিয়ে কথা বলব। এই লেকচারের শিরোনাম স্পিকার ও তার পদের ভূমিকা। আমরা দেখি স্পিকার এবং তার পদের ভূমিকায় কি আছে। চতুর্থ অধ্যায়ে যে শিরোনাম সেখানে দেওয়া রয়েছে স্পিকার ও তার পদের ভূমিকা। আমরা জানি জাতীয় সংসদের, বিশেষ করে আইনসভার যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন স্পিকার। স্পিকার শব্দটি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সভাপতির উপাধি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সভাপতিকেও স্পিকার হিসেবে সম্বোধন করা হয় বা সভাপতি বলা হয়। আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদ রয়েছে, সেই জাতীয় সংসদের সভাপতিকে স্পিকার বলা হয়। তিনি পার্লামেন্টের অধিবেশন পরিচালনা করেন, তিনি পার্লামেন্টের সর্বময় কর্তা। স্পিকার কর্তৃত্ব মেনে চলেন সবাই এবং সবাই তাকে শ্রদ্ধা করেন। তিনি কোন রাজনৈতিক দলের পক্ষ নন। একবার স্পিকার নির্বাচিত হলে তিনি যতদিন তার আসনে থাকবেন ততদিন তিনি সেই পদে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। স্পিকারকে বলা হয় আইনসভার অভিভাবক। স্পিকার হচ্ছেন জাতীয় সংসদের 1 নম্বর সদস্য। স্পিকারের পদটি কেবল শুধুমাত্র একটি পদ নয়, এটি একটি প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি যে স্পিকারের যে পদটি, এই পদটি ঐতিহাসিক প্রেক্ষাপটে কেমন ছিল। আজকে আমরা যাকে জাতীয় সংসদের সভাপতি বলছি, মাননীয় স্পিকার বলছি, এই স্পিকারের পদটির রেওয়াজ অনেক পুরনো। ব্রিটিশ পার্লামেন্টের সভাপতিকারীর পদবী প্রথম স্পিকার 1377 সালে। ব্রিটিশ কমন সভার প্রথম স্পিকার ছিলেন স্যার থমাস হ্যাঙ্গারফোর্ড। এই স্পিকার পদে যে ক্রম বিকাশ, সেখানে দেখা যায় যে ব্রিটিশ পার্লামেন্টের আদি যুগে যখন রাজা ছিলেন, যখন রাজকীয় সম্রাট ছিলেন, যখন রাজাদের আমল ছিল, তখন স্পিকাররা রাজাদের হয়ে কাজ করতেন। পার্লামেন্টে রাজার স্বার্থই ছিল মুখ্য, রাজার স্বার্থ রক্ষা করার দায়িত্ব ছিল স্পিকারের। তখন স্পিকার কথা বলতেন রাজার হয়ে এবং সেটি রাজার পক্ষ থেকে জনগণকে জানানোর জন্য। পার্লামেন্টের পক্ষ থেকে রাজার প্রতিনিধি হয়ে বক্তব্য রাখতেন, আর কমন সভার সদস্যদের পক্ষ থেকে তাদের হয়ে রাজার সাথে তিনি কথা বলতেন। তাদের সিদ্ধান্ত প্রজাকে জানাতেন, রাজার সিদ্ধান্ত প্রজাদের জানাতেন। প্রজাদের বা কমন সভার সদস্যদের যে বক্তব্য, মতামত, এগুলি রাজাকে তুলে ধরতেন। ওই সময় স্পিকার রাজা কর্তৃক মনোনীত হতেন এবং স্বাভাবিকভাবেই রাজার যে স্বার্থ, রাজার স্বার্থ রক্ষা করার দায়িত্ব ছিল স্পিকারের, এবং স্পিকার সভাপতি রাজার স্বার্থ রক্ষার প্রতি মনোযোগী হতেন। রাজা প্রথম চার্লসের শাসন আমলে একদম প্রথম দিকে সময় পর্যন্ত এই জিনিসটা ছিল, স্পিকাররা রাজাদের মনোনীত হতেন এবং রাজাদের স্বার্থ রক্ষা করতেন। কিন্তু এরপর আস্তে আস্তে এই যে স্পিকারের যে অবস্থান, মর্যাদা, কার্যধারা ইত্যাদি প্রবর্তিত হতে থাকে এবং আজকের যে স্পিকার যে পদটি, জাতীয় সংসদের সভাপতির যে পদটি, সেটি আজকের অবস্থায় এসে দাঁড়ায়। স্পিকার কেবল রাজার হয়ে কাজ করবে এমন নয়, রাজার কাজ করার ইচ্ছার পরিবর্তে নিজের ইচ্ছা ও বিবেচনা অনুযায়ী তারা কাজ করা শুরু করে এবং এর ফলে কি হয়, এর ফলে স্পিকাররা রাজার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এবং স্পিকারের ভূমিকা ও আনুগত্যের সীমানা প্রবর্তন হতে থাকে। স্পিকার সরকার এবং সরকারি দলের প্রভাব থেকে বের হয়ে একটি নিরপেক্ষ এবং মুক্ত প্রতিষ্ঠানে পরিণত হয়। এটি আজকের বাংলাদেশে আমরা স্পিকারের যে পদবি, স্পিকার যে পদমর্যাদা, স্পিকারের যে অবস্থান, যেটা আমরা দেখতে পাই। তিনি দলনিরপেক্ষ হিসেবে সংসদ পরিচালনা করেন। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার কেমন সেটি একটু আমরা দেখে নিই। আমরা বলছি যে বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের সভাপতি হচ্ছেন মাননীয় স্পিকার
এবং সংসদের সহসভাপতি হবেন ডেপুটি স্পিকার। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার পদ অত্যন্ত মর্যাদাপূর্ণ। বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে জাতীয় সংসদের সদস্য হতে হয় এবং সংসদ সদস্যরাই তাদের নির্বাচন করেন। অর্থাৎ সংসদ সদস্য না হলে জাতীয় সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকার হওয়ার কোনো সুযোগ নেই। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার সংসদের সভাপতির দায়িত্ব পালন করবেন, খুবই স্বাভাবিক। প্রিয় শিক্ষার্থীরা, যখন স্পিকার থাকবে না তখন ডেপুটি স্পিকার তার হয়ে অস্থায়ী হিসেবে সভাপতি দায়িত্ব পালন করবেন। স্পিকার হচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের অভিভাবক। তিনি জাতীয় সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সংসদ পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করেন। সংসদ কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত, সে দায় দায়িত্ব মাননীয় স্পিকারের। স্পিকার নির্বাচনটা কেমন করে হয় আমরা একটু দেখে নিই। আমরা প্রথমেই বলছি যে জাতীয় সংসদ সদস্যরাই স্পিকার নির্বাচন করবেন, ডেপুটি স্পিকার নির্বাচন করবেন এবং জাতীয় সংসদ সদস্যদের মধ্যে থেকেই স্পিকার এবং ডেপুটি স্পিকার হবে। জাতীয় সংসদের নির্বাচনের পর সদস্যদের মধ্যে সংসদের প্রথম অধিবেশনেই একজন স্পিকার নির্বাচন করা হয়। পরবর্তী সংসদের অধিবেশন শুরু না হওয়া পর্যন্ত আগের যে স্পিকার ছিলেন কিন্তু সে পদে অধিষ্ঠিত থাকবেন। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার তার কাজ পরিচালনা করবেন। বাংলাদেশের সংবিধানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কোন সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্যে থেকে একজন স্পিকার নির্বাচিত করতে হবে। এটি সাংবিধানিক আইন। স্পিকার পদ যদি শূন্য হয় তাহলে 7 দিনের মধ্যে ওই পদটি পূরণ করতে হবে, অথবা সংসদ যদি বৈঠকে না থাকে, অধিবেশনে না থাকে, তাহলে সংসদের প্রথম বৈঠকেই সেই শূন্য পদটি পূরণ করার জন্য সদস্যের মধ্যে থেকে একজনকে স্পিকার নির্বাচন করতে হবে। ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এরপর আমরা দেখি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের কার্যক্রমগুলি কেমন। আমরা খুব সংক্ষেপে যদি বলার চেষ্টা করি যে কোন সাধারণ নির্বাচনের পর অনুষ্ঠিত প্রথম বৈঠকেই, সংসদের প্রথম বৈঠকেই কি করা হবে, সংসদে যে বিধি আছে, যে নিয়ম আছে, যে আইন আছে, সেই আইন অনুসারে স্পিকার নির্বাচন করা হবে। এই স্পিকার নির্বাচনের জন্য নির্দিষ্ট সময়ের ন্যূনতম 1 ঘন্টা পূর্বে যে কোনো সদস্য সংসদ সচিবকে সম্বোধন করে লিখিতভাবে একটি নোটিশ দিতে পারে যে কোনো একজন ব্যক্তিকে স্পিকার হিসেবে নির্বাচন করা হোক। এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কোন সদস্য, সংসদ সদস্য, মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট নিজে থেকে স্পিকার হওয়ার জন্য কোনো প্রস্তাব, তার নাম, নিজের নাম প্রস্তাব করতে পারবেন না। এবং শুধু তাই নয়, তিনি নিজের নামও সমর্থন করতে পারবেন না, বা তিনি এক বা একাধিক নামের প্রস্তাব বা সমর্থন করবেন না। আমি যদি স্পিকার হতে চাই তাহলে আমার নামটা অন্য কারো কাছে আসতে হবে। এছাড়া দেখা যায় দিনের কার্যসূচিতে যে সদস্যের নাম প্রস্তাবে আছে, প্রস্তাবের জন্য উত্থাপন বা প্রত্যাহার করতে পারবেন এবং কেবল এই বিষয়ের মধ্যে তিনি তার বক্তব্য সীমাবদ্ধ রাখতে পারবেন। তিনি স্পিকারের জন্য আবেদন করছেন অথবা করেননি। যথাযথভাবে উত্থাপিত ও সমর্থিত প্রস্তাব সমূহকে ক্রমানুসারে ভোটে দেওয়া হবে। যদি স্পিকার হওয়ার জন্য ক্যান্ডিডেট বেশি থাকে সেটা ভোটে। কোন প্রস্তাব গৃহীত হলে সভাপতি অবশিষ্ট প্রস্তাব সমূহকে ভোটে না দিয়ে ঘোষণা করবেন যে গৃহীত প্রস্তাবে উল্লেখিত সদস্য স্পিকার নির্বাচিত হয়েছেন। এরকম যে যদি একাধিক প্রতিদ্বন্দ্বিতাকারী পাওয়া যায় স্পিকার হওয়ার জন্য যারা আবেদন করেছে, সেক্ষেত্রে এটি ভোটে দেওয়া হবে এবং ভোটের মাধ্যমে যখন একটি প্রস্তাব গৃহীত হয়ে যাবে অন্য প্রস্তাবগুলো অটোমেটিক বাতিল হয়ে যাবে এবং সেখানে বলা হচ্ছে যে গৃহীত প্রস্তাবে যার নাম দেওয়া রয়েছে তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন। এরূপে নির্বাচিত ব্যক্তি স্পিকারের জন্য নির্দিষ্ট ফর্মে শপথ গ্রহণ করবেন, ঘোষণা করবেন এবং হাতে স্বাক্ষর করবেন। ঠিক একইভাবে জাতীয় সংসদের সদস্যদের মধ্যে থেকে আমরা কি করব, আমরা ডেপুটি স্পিকার নির্বাচন করব সংসদের প্রথম অধিবেশনে। বাংলাদেশ সংবিধানে স্পষ্ট করে বলা রয়েছে যে কোন সাধারণ নির্বাচনের পর সংসদের যে প্রথম বৈঠক, সেই প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্যে থেকে একজন ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে এবং এই পদটি শূন্য হয়ে যায় 7 দিনের মধ্যে কিংবা ওই সময় সংসদ বৈঠক না থাকলে প্রথম বৈঠকের প্রথম যে বৈঠকটি বসবে সেই বৈঠকেই কি করতে হবে, সংসদ সদস্যদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করতে হবে।
পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম বিধি প্রদত্ত স্পিকার নির্বাচনের পদ্ধতি প্রয়োজনীয় রদ সহ ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রেও স্পিকার নির্বাচনের যে পদ্ধতি রয়েছে ডেপুটি স্পিকার নির্বাচনের পদ্ধতিও একই রকম। স্পিকার এবং ডেপুটি স্পিকার এই দুটি গুরুত্বপূর্ণ পদ জাতীয় সংসদের যে নির্বাচন প্রক্রিয়া সেটি আমরা জানি। আমরা একটু দেখে নিই স্পিকারের যোগ্যতা কি হবে, স্পিকারের দায়িত্ব কি হবে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে যে কথা বলছিলাম যে যিনি জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হবেন তারা অবশ্যই জাতীয় সংসদের সদস্য হবেন। জাতীয় সংসদের সদস্য হওয়ার যে যোগ্যতাগুলি রয়েছে অবশ্যই সেই যোগ্যতাগুলি এখানেও প্রয়োজন, সেই যোগ্যতাগুলি এখানেও প্রয়োজন। এবং স্পষ্ট করে বলে দেওয়া আছে যে আইনসভার সদস্য হতে হবে। যিনি স্পিকার হবেন, যিনি ডেপুটি স্পিকার হবেন তাকে অবশ্যই আইনসভার সদস্য হতে হবে। এবং এটি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বেশ সব দেশেই স্পিকার এবং ডেপুটি স্পিকারকে আইনসভার সদস্য হতে হয়। দীর্ঘদিন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন সাধারণভাবে এমন সদস্যরাই স্পিকার পদে নির্বাচিত হন। স্পিকার পদে থাকতে হলে আইনসভার সদস্য টিকে রাখতে হবে, কারণ আইনসভার সদস্য যদি তিনি না থাকেন তাদের স্পিকার পদে থাকার কোনো অধিকার তার থাকবে না। আইনসভার সদস্য পদ থাকার জন্য যে সমস্ত যোগ্যতা দরকার সেই যোগ্যতাগুলি অবশ্যই মাননীয় স্পিকারের থাকতে হবে। কারণ আইনসভার সদস্য পদ হারালে তার পদটিও বাতিল হয়ে যাবে বা শূন্য হয়ে যাবে। স্পিকারকে নিরপেক্ষ থাকতে হবে, তিনি সর্বদা নিরপেক্ষ বা পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালন করবেন। কারণ স্পিকার যখন নির্বাচিত হয়ে যান তিনি কোনো দলের থাকেন না, তিনি জাতীয় সংসদের সভাপতিত্ব করেন, তিনি সমস্ত সদস্যদের প্রতিনিধিত্ব করেন। স্পিকার যদি দল হতে নির্বাচিত হন এক সত্য, তবে নির্বাচিত হওয়ার পর স্পিকারকে কি করতে হবে, সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে। স্পিকারের নিরপেক্ষতা পার্লামেন্টের রক্ষা কবচ হিসেবে। শিক্ষার্থীবৃন্দ, স্পিকার যেহেতু জাতীয় সংসদের সভাপতিত্ব করেন এবং জাতীয় সংসদের প্রবীণতম ব্যক্তিকে অথবা যিনি অত্যন্ত জনপ্রিয় কোন ব্যক্তিত্বকে স্পিকার হিসেবে নির্বাচন করা হয়, সেহেতু জাতীয় সংসদের যিনি স্পিকার হবেন তিনি হবেন বলিষ্ঠ ও সপ্রতিভ ব্যক্তিত্বের অধিকারী। তিনি কেমন হবেন, তিনি হবেন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব, তিনি থাকবেন যাবতীয় সৎ গুণাবলীর অধিকারী। স্পিকার দায়িত্বগুলি কেমন আমরা একটু দেখে নিই। জাতীয় সংসদের যে স্পিকার, মাননীয় স্পিকার দায়িত্বগুলি কেমন আমরা যদি ছোট্ট করে বলি। স্পিকার জাতীয় সংসদের 1 নম্বর ব্যক্তি। জাতীয় সংসদ সদস্যদের ভালো মন্দ দেখা দায়িত্ব স্পিকারের। জাতীয় সংসদ সদস্যদের সুবিধা অসুবিধা সংসদে আলোচনা করার জন্য সময় নির্ধারণ করা, জাতীয় সংসদে বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য বিভিন্ন সদস্যের দায়িত্ব দেওয়া, এই সব কিছু স্পিকার ইচ্ছা করলে বসবে। অধিবেশন কবে বসবে, কিভাবে বসবে, কোথায় বসবে, সবকিছু সিদ্ধান্ত দেবে স্পিকার। স্পিকার প্রধান দায়িত্ব হলো ছোট দলগুলি যে সংখ্যালঘু সদস্যরা রয়েছেন, মানে ছোট দলের সদস্যরা যেন কোনোভাবেই বঞ্চিত না হয়। পাশাপাশি প্রধান এবং অপ্রধান সকল বিরোধী দলের এবং সকল স্বতন্ত্র সদস্যের স্পিকার কি করবেন, সবসময় দৃষ্টি রাখবেন, তারা যেন কোনোভাবে ডিপ্রাইভ না হয়, তারা যেন কোনোভাবে প্রতারিত না হয়, তারা যেন কোনোভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। স্পিকারকে দলমত নির্বিশেষে সকল সদস্যকে নিজ নিজ অভিমত পূর্ণভাবে ব্যক্ত করার সুযোগ দিতে হবে। কোন সংসদ সদস্য যেন স্পিকারের বিরুদ্ধে এই অভিযোগ না নিয়ে আসে যে তাকে কম সময় দেওয়া হচ্ছে, অন্যকে বেশি সময় দেওয়া হচ্ছে। স্পিকার নিশ্চিত হতে হবে যে সকল সদস্য সমান সুযোগ লাভ করছে। স্পিকার একটা মূল দায়িত্ব হলো সরকারি ও বিরোধী দল উভয় দলের যারা ফ্রন্ট বেঞ্চ সদস্য তারা যেন ব্যাক বেঞ্চের সদস্যদের কোনোভাবে উপেক্ষা না করে। যারা ব্যাক বেঞ্চের সদস্য তারা যেন কোনোভাবে উপেক্ষিত না হয়। যারা ফ্রন্ট বেঞ্চের সদস্য তারা যেন ফ্রন্ট বেঞ্চের সদস্য তারা যেন ব্যাক বেঞ্চ সদস্যদের কোনোভাবে বিব্রত না করে, উপেক্ষিত না করে। এছাড়াও মাননীয় স্পিকারের কিছু প্রাতিষ্ঠানিক দায়িত্ব রয়েছে। তিনি কি করবেন, তিনি জাতীয় সংসদের যে সদস্যরা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। মাননীয় স্পিকার পার্লামেন্টে আসন এবং আসন সংক্রান্ত প্রশ্নের দায়িত্ব পালন করবেন।
তোমরা নিশ্চয়ই জানো সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কোথায় বসবেন, মাননীয় বিরোধী দলীয় নেতা বা নেত্রী কোথায় বসবেন, হুইপ কোথায় বসবেন, বিরোধী দলীয় হুইপ কোথায় বসবেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা কোথায় বসবেন, সংসদ সদস্যরা অন্যান্য সংসদ সদস্যরা কোথায় বসবেন, সরকারি বেঞ্চ কোনটা হবে, বেসরকারি বেঞ্চ কোনটা হবে, সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা কোথায় বসবেন, এই সব আসন বন্টন করে দেবেন জাতীয় সংসদের স্পিকার। তিনি পার্লামেন্ট বিষয়ে বিদেশ থেকে আগত বিভিন্ন প্রতিনিধি মেহমানদের সম্ভাষণ করবেন, অভিনন্দন জানাবেন, তাদেরকে তিনি এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে পার্লামেন্টের বিভিন্ন প্রতিনিধি হিসেবে তিনি সুনাম ও মর্যাদা রক্ষা ও বৃদ্ধি করার জন্য দায়িত্ব পালন করবেন। স্পিকার স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবেন, করেন। যদি তিনি দল থেকে নির্বাচিত হন, দলীয় সদস্য হিসেবে নির্বাচিত হন, অনেক সময় দেখা যায় যে মাননীয় স্পিকার অথবা ডেপুটি স্পিকার যারা সভাপতিত্ব করেন সংসদে, তারা অনেক সময় এই নিরপেক্ষতা ধরে রাখতে পারেন না। নিরপেক্ষতার স্বার্থে এমন বিধান করা সমীচীন যে স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি দল থেকে পদত্যাগ করবেন এবং পরবর্তী সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হলে অন্য কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। খুবই যৌক্তিকভাবে কথাটি বলা হয়েছে, যেহেতু স্পিকার জাতীয় সংসদ সদস্য, মাননীয় জাতীয় সংসদ সদস্যদের মধ্যে থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়, জাতীয় সংসদ সদস্যরা কোনো না কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করেন। খুবই সাধারণভাবে বলা যায় যে স্পিকার, যদি নিরপেক্ষতার কথা বলা আমরা বলি না কেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে, কার্যকারণের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে সেই নিরপেক্ষতা ক্ষেত্রে মাননীয় স্পিকাররা ধরে রাখতে পারেন না। এই জন্য বলা হচ্ছে যে স্পিকার যিনি হবেন, যিনি স্পিকারের পদটি অলঙ্কৃত করবেন, এই পদটি এত গুরুত্ব, এত ওজন, এই পদটি যিনি হোল্ড করবেন তিনি অবশ্যই দল থেকে যদি পদত্যাগ করেন তাহলে, আর যদি পরবর্তী নির্বাচনে তিনি যে পদে যেখানে দাঁড়াবেন, তিনি যেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখানে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে না, তাকে শ্রদ্ধা জানিয়ে। ক্লিয়ার? আমরা দেখি স্পিকারের মর্যাদা কেমন। আমরা বলছি যে জাতীয় সংসদের 1 নম্বর ব্যক্তি হচ্ছেন মাননীয় স্পিকার। তিনি জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা করেন, তিনি সংসদ সদস্যদের ভালো মন্দের খোঁজ নেন, তিনি সংসদ সদস্যদের কিভাবে তাদের নিরাপত্তা বিধানের ব্যবস্থা করেন। এই জন্য জাতীয় সংসদের সদস্যদের মধ্যে সর্বাপেক্ষা মর্যাদাশীল ব্যক্তিত্ব হচ্ছে স্পিকার। স্পিকার মর্যাদা সমূহ কেমন বলছি, স্পিকার অত্যন্ত মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার পটভূমিতে তিনি সকল সংসদ সদস্য শ্রদ্ধা পান, সকল সংসদ সদস্যরা তাকে শ্রদ্ধা চোখে দেখবেন, কোনো বিরাগ বা অনুরাগের বশবর্তী হয়ে তার সামনে কোনো কটূক্তি করবেন না, শ্রদ্ধার সাথে স্মরণ করবেন, শ্রদ্ধার সাথে তার সামনে উপনীত হবেন। বলেছে তিনি সংসদের ভিতরে ও বাইরে সমানভাবে মর্যাদা লাভের অধিকারী। সংসদ সভাপতি হিসেবে স্পিকারের রুলিং, নির্দেশ সংশ্লিষ্ট সকলের জন্য অবশ্যই মান্য পালনীয়। স্পিকার যা বলবেন, যে রুলিং দিবেন, অন্যান্য সদস্যরা মানবেন। এটি স্পিকারের মর্যাদার প্রশ্ন। উত্থাপন করতে দিয়ে বা না দিয়ে তিনি আইন পরিষদের কার্যধারার উপর বিশেষ প্রভাব বিস্তার করতে পারেন। জাতীয় সংসদের স্পিকার রুলিং নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। পার্লামেন্ট স্পিকারকে প্রায় রুলিং দিতে হয়, স্পিকারের রুলিং নিয়ে প্রশ্ন তোলা যাবে না। স্পিকার যখন রুলিং দেন, সকল সদস্য তখন আসনে বসে নীরবতা। হচ্ছে যে স্পিকার যখন রুলিং দিবেন তখন সমস্ত সদস্যরা কি করবেন, তা নীরবে শুনবেন। স্পিকারের প্রতি কোনো ধরনের অবমাননা পার্লামেন্টে অবমাননা। কেউ যদি স্পিকার কোনো অবমাননা করে, ধরে নেওয়া হবে এটি পার্লামেন্টের অবমাননা। স্পিকার পুরো পার্লামেন্টের প্রতিনিধি হিসেবে কাজ করেন, এতে তার মর্যাদা বৃদ্ধি পায়। বাংলাদেশ সংবিধানের 74(6) অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত পুরনো স্পিকার, আগে সংসদে যিনি স্পিকার ছিলেন এবং যিনি ডেপুটি স্পিকার ছিলেন, তারা বহাল থাকবেন। নতুন সংসদ বসলে নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার দায়িত্ব গ্রহণ করলে তারা পদ ছেড়ে দিবেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংসদ ভেঙে গেল,
স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে থেকে যায়, এবং স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রতি যে শ্রদ্ধা এবং আস্থা এবং এই মর্যাদার, এটি একটি বিশাল মর্যাদার প্রতীক। এই পদটি, স্পিকারের একটি নিজস্ব সচিবালয় রয়েছে। এই সচিবালয়ে তিনি তার পছন্দ মতো কর্মকর্তা কর্মচারীদের পরিচালনা করার ইচ্ছা রাখেন। তার যাকে ভালো লাগবে তার নির্দেশ দিয়ে তিনি এই সচিবালয় পরিচালনা করবেন। এবং এইসব ক্ষেত্রে স্পিকার স্বতন্ত্র এই মর্যাদা অনেক বেড়ে গেছে। স্পিকার নিজে তার সিদ্ধান্ত নিতে পারছেন, তার সচিবালয়ে তিনি পছন্দের কর্মকর্তা কর্মচারী নিয়োগ করতে পারছেন। এটি মর্যাদার জায়গা। আমরা বলছি স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদটি কিভাবে শূন্য হয়। জাতীয় সংসদ সদস্যদের পদ যেভাবে শূন্য হয়, স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদটি ঠিক অনুরূপভাবে শূন্য হবে। এটি আমরা এর আগেও শিখেছি। বলেছি তিনি সংসদ সদস্য না থাকেন, সংসদ সদস্য না হলে যদি স্পিকার না হওয়া যায়, তাহলে সংসদ সদস্য না থাকলে তার আসনটি থাকবে না। কোন স্পিকার যদি কোনো মন্ত্রিত্ব গ্রহণ করেন বা মন্ত্রী পদ গ্রহণ করেন, তাহলে তিনি স্পিকার পদে থাকতে পারবেন না, তার আসনটি শূন্য হয়ে যাবে। সংসদের মোট সদস্যরা তাদের 2/3 যদি মনে করে যে স্পিকারকে ওই পদে থাকার দরকার নেই, তারা যদি সংখ্যাগরিষ্ঠ ভোটে স্পিকারের প্রতি অনাস্থা প্রস্তাব নিয়ে আসে এবং সেই প্রস্তাব সংসদে গৃহীত হয়, অর্থাৎ 2/3 সদস্য যদি মনে করে যে স্পিকার তার পদ হারানোর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন, তাহলে তিনি তার পদটি শূন্য হয়ে যাবে। অথবা আমরা এর আগে দেখেছি জাতীয় সংসদ সদস্য যোগ্যতা অযোগ্যতায় কোন সদস্য যদি স্বহস্তে পদপত্র জমা দেন, ঠিক তদ্রুপ স্পিকার যদি মহামান্য রাষ্ট্রপতির নিকট স্বাক্ষরিত পত্রে তার পদত্যাগ করতে চান, তিনি যদি পদত্যাগ করতে চান এবং মহামান্য রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ করেন, তার পদ শূন্য হয়ে যাবে। কোন সাধারণ নির্বাচনের পর নতুন সংসদ যখন বসবে, বসার পর নতুন যখন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে, তারপরে পূর্বের ডেপুটি স্পিকার এবং ডেপুটি স্পিকারের কার্যক্রম শেষ হয়ে যাবে। ডেপুটি স্পিকারের ক্ষেত্রে তিনি যদি স্পিকারের পদে যোগদান করেন, তার পদটি শূন্য হবে। খুব স্বাভাবিক। যদি স্পিকার না থাকে এবং ডেপুটি স্পিকারকে যদি স্পিকার করা হয়, তাহলে কি ডেপুটি স্পিকার পদটি শূন্য হবে। স্পিকার এবং ডেপুটি স্পিকার যদি কোনোভাবে পদত্যাগ করেন দুজনেই, তাহলে দুটো পদই শূন্য হয়ে যাবে। তবে মজার ঘটনা হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকার যদি পদত্যাগ করেন, যে কোনো কারণে হোক, উপরোক্ত যে কোনো কারণে হোক, তাহলে কি হবে, সংসদ সচিবালয় থেকে সংসদ সচিব কি করবেন, এই পদত্যাগের একটি গেজেট প্রকাশ করবেন এবং অনতিবিলম্বে সংসদ অধিবেশন থাকলে সদস্যের মধ্যে শেয়ার করবেন, গেজেট আকারে প্রকাশ করবেন। ক্লিয়ার? এরপর আমরা দেখি স্পিকারের ক্ষমতা এবং কার্যবলী। আমরা বারবার বলছি জাতীয় সংসদের স্পিকার 1 নম্বর ব্যক্তি, তিনি মর্যাদাবান ব্যক্তি, তিনি প্রবীণ রাজনীতিবিদ হবেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হবেন, তিনি সংসদ অধিবেশন পরিচালনা করবেন, সংসদ অধিবেশন সভাপতিত্ব করবেন, তার নিশ্চয়ই কিছু ক্ষমতা এবং কার্যাবলী রয়েছে। আমরা দেখে নিই স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী কেমন। স্পিকারের প্রচুর ক্ষমতা অধিকারী। কেন প্রচুর ক্ষমতা অধিকারী? তার ক্ষমতার মূল উৎস হচ্ছে বাংলাদেশ সংবিধান। বাংলাদেশ সংবিধানে স্পষ্ট করে দেওয়া রয়েছে স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী কি কি রয়েছে। মানে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধিতে নিয়ম, বিধিবিধান এবং স্পিকারের যোগ্যতা, ব্যক্তিত্ব, দীর্ঘ সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা এবং প্রথা, ঐতিহ্য ইত্যাদি দ্বারা এই জিনিসটা গড়ে উঠছে। আমরা এর আগে বলছি যে সংসদের যিনি প্রবীণ নেতা থাকবেন, প্রবীণ রাজনীতিবিদ থাকবেন, জনপ্রিয় রাজনীতিবিদ থাকবেন, যিনি ব্যক্তিত্ব সম্পন্ন, যিনি দূরদর্শী সম্পন্ন, দূরদর্শিতা যার মধ্যে রয়েছে, এই ধরনের ব্যক্তিত্বকে জাতীয় সংসদের স্পিকার করা হবে। স্পিকার ব্যক্তিত্ব এবং কর্তৃত্বের উপর নির্ভর করে স্পিকার সেও আইনসম্মত ক্ষমতা কতটুকু প্রয়োগ করতে পারবেন এবং সংসদের সকল পক্ষের আস্থাভাজন পছন্দ করে, সেটা তার নিজের ব্যক্তিত্বের উপর নির্ভর করে। তিনি নিরপেক্ষ থাকতে পারবেন কিনা, এটি স্পিকারের ব্যক্তিত্বের উপর নির্ভর করে। বাংলাদেশ সংসদের কার্যপ্রণালী বিধির 14 নম্বর বিধিতে স্পিকার এবং ডেপুটি স্পিকারের ক্ষমতা কার্যাবলীগুলি সম্পর্কে বলা হয়। কি বলা হয়েছে আমরা দেখি। 74 অনুচ্ছেদ 4 দফার বিধানাবলী এবং এই বিধির সময় 8 নং বিধির 2 উপবিধির শর্ত সাপেক্ষে এই বিধির সময় প্রদত্ত নির্দিষ্ট ক্ষমতা কার্যবলী ছাড়াও পূর্ববর্তী বৈঠকে যে সমস্ত যে সময় পর্যন্ত মুলতবি করা হয়েছে কিংবা যে সময় সংসদের বৈঠক আহত হয়েছে, সেই সময় সংসদের বৈঠকে স্পিকার তার আসন গ্রহণ করবেন। ক্লিয়ার? স্পিকার কি করবেন? স্পিকার সংসদ যে অধিবেশন বসবে সেখানে সংসদ সদস্যদের শৃঙ্খলা রক্ষার আহ্বান জানাবেন। স্পিকার গ্যালারিতে গোলযোগ সৃষ্টি হলে
বা কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে তিনি সেখানে যারা থাকবেন তাদেরকে তিনি গ্যালারি খালি করে দেওয়ার জন্য বলতে পারেন। স্পিকার সকল বৈধতার প্রশ্নের নিষ্পত্তি করবেন। যে কোনো প্রশ্ন সংসদের এটি স্পিকারের মাধ্যমেই নিষ্পত্তি হবে। সরাসরি নিষ্পত্তি করার কোনো সুযোগ কাউকে দেওয়া হচ্ছে না। স্পিকার সিদ্ধান্ত বলবৎ করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সকল ক্ষমতা স্পিকার থাকবে। স্পিকার যদি মনে করেন তার সিদ্ধান্ত বলবৎ করতে হবে এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, সেই সিদ্ধান্ত বলবৎ এবং বাস্তবায়ন করার ক্ষমতা তার থাকবে। স্পিকার আদেশ বলবৎ করার উদ্দেশ্যে সার্জেন্ট অফ আর্মস হিসেবে কাজ করার জন্য একজন ব্যক্তি নিযুক্ত হবেন। স্পিকারের সিদ্ধান্তগুলি, সেই আদেশগুলি, উপদেশগুলি বাস্তবায়নের জন্য সার্জেন্ট অফ আর্মস হিসেবে একজন ব্যক্তি নিযুক্ত থাকবে। আমরা এর আগে বলছিলাম সংসদ সচিবালয়ে স্পিকার একজন বিচারালয় সচিবালয় থাকবে এবং তার কর্মকর্তা কর্মচারী নিয়োজিত ক্ষমতা তার থাকবে। এটি স্পিকারের ক্ষমতার অংশ। এবার সংসদের কার্যপ্রণালী বিধি 15, 16 এবং 17 এখানে স্পিকারকে ক্ষমতা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা 3 নম্বর অধ্যায়ে আমরা দেখেছিলাম সাংবিধানিক অনুবিধিগুলি এবং সেখানে বিভিন্ন সংসদ পরিচালনার বিভিন্ন অনুবিধিগুলি দেওয়া রয়েছে। এই অনুবিধিগুলির মধ্যে কার্যপ্রণালী বিধির 15, 16 এবং 17 কি দেওয়া রয়েছে সেটা একটু আমরা দেখব। সংসদ সদস্যদের সাময়িক বহিষ্কার। আমরা জাতীয় সংসদের সদস্য আছে, মাননীয় স্পিকার ইচ্ছা করলে তাদের সাময়িক বহিষ্কার করতে পারেন। কার্যপ্রণালী বিধি 15 দেওয়া রয়েছে। স্পিকারের বিবেচনার মধ্যে কোন সদস্য যদি গুরুতর বিশৃঙ্খলা আচরণ করে, কোনো আচরণ করে, সংসদ সদস্য কিন্তু বিশৃঙ্খলা আচরণ করছেন, তাহলে মাননীয় স্পিকার কি করবেন? তাকে অবিলম্বে সংসদে চলে যাওয়ার জন্য আদেশ করতে পারেন। এবং এইভাবে যদি কোনো সদস্যকে কখনো আদেশ করা হয়, সংশ্লিষ্ট সদস্য সংসদে চলে যাবেন এবং সেই দিনের বৈঠকে স্পিকার কর্তৃক নির্দিষ্ট সময়ের জন্য তিনি অনুপস্থিত থাকবেন। তাকে বৈঠকে অ্যাটেন্ড করতে দেওয়া হবে। কার্যপ্রণালী বিধি 15 বলা আছে। সাময়িক অপসারণ, কার্যপ্রণালী বিধি 16। কোন সদস্য স্পিকারের কর্তৃত্বকে অমান্য করলে অথবা বারবার ইচ্ছাকৃতভাবে সংসদের কাজে বাধা সৃষ্টি করলে স্পিকার তার নাম উল্লেখ করতে পারেন। আপনি সংসদের বাধা সৃষ্টি করছেন, ঠিক না। অনুরূপে কোন সদস্য নাম উল্লেখ করলে এবং প্রস্তাব করা হলে স্পিকার কি করে তৎক্ষণাৎ প্রশ্নটি এই মর্মে ভোটে দেবেন যে অধিবেশনে অনধিক অবশিষ্ট সময়ের জন্য সংসদের সদস্যকে তার নাম উল্লেখ করে সংসদে বহিষ্কার করা হবে। বিষয়টি দাঁড়ালো এই যে যদি ইচ্ছাকৃতভাবে বারবার স্পিকার বলার পরেও, স্পিকার সংশোধন করার পরেও বারবার যদি ইচ্ছাকৃতভাবে সংসদের কোনো কাজে বাধা সৃষ্টি করা হয়, তাহলে কি জাতীয় সংসদের সভাপতি মাননীয় স্পিকার সেই সদস্যের নাম উল্লেখ করে তাকে সংসদ থেকে বহিষ্কার করতে পারে। এই বিধির অধীন যদি তাকে বহিষ্কার করা হয়, তাহলে তিনি কি করবেন? সংসদের সীমানার মধ্যে থেকে থাকবেন, তিনি চলে যাবেন। কোন সদস্যের বহিষ্কার, সংসদ সদস্যদের কোন সদস্যের বহিষ্কার সংসদের বিনা অনুমতিতে অনুপস্থিত বলে গণ্য হবে না। বহিষ্কারী সে উপস্থিত ছিল, এটাকে অনুপস্থিত বলা যাবে না। এবং সদস্য হিসেবে তিনি যেসব অধিকার ও বিশেষ অধিকার লাভ করার অধিকার রাখেন তাকে করা যাবে না। স্কুলে পরীক্ষা মতো বহিষ্কার করা নয়। এবং বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সংসদের বিশেষ অধিকার বা সম্মান ভঙ্গ করা হয়েছে বলে গণ্য করা হবে, যদি কোনো ব্যক্তি স্পিকারের আদেশ অমান্য করেন, তাহলে কি হবে? সংসদের যে বিশেষ অধিকার আছে সেই অধিকারকে ভঙ্গ বা অমান্য করা হচ্ছে বলে গণ্য করা হবে এবং স্পিকার যদি প্রয়োজন মনে করেন বিষয়টি সংসদীয় অধিকার সম্পর্কে যে স্থায়ী কমিটি আছে সেই স্থায়ী কমিটির সদস্যের কাছে তিনি যথেষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য প্রেরণ করতে পারেন। ক্লিয়ার? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, জাতীয় সংসদে গুরুতর বিশৃঙ্খলা দখলে স্পিকার প্রয়োজন বোধে নির্ধারিত সময়ের জন্য সংসদের বৈঠক স্থগিত ঘোষণা করতে পারেন। এটি কার্যপ্রণালী বিধি 17 বলা আছে। যদি মনে করেন যে সংসদ চালানো যাচ্ছে না, অধিবেশন চালা সম্ভব হচ্ছে না, অধিবেশন গুরুতর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তাহলে তিনি কি করতে পারেন? তিনি জাতীয় সংসদের এই অধিবেশন, এই বৈঠক স্থগিত করতে পারেন। এছাড়াও আরো যেসব কার্যক্রম সম্পাদন করেন সেগুলো একটু দেখব। প্রিয় শিক্ষার্থীরা, স্পিকার পদটি একটি গুরুত্বপূর্ণ পদ, তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন, তার কাজের শেষ নেই। যেমন আমরা বলছি যে স্পিকারের যে কার্যবলী তার মধ্যে আরো কিছু কাজ তিনি করেন, যেমন সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন। আমরা আগেও বলেছি যে স্পিকার জাতীয় সংসদের সভাপতিত্ব করেন, সভাপতি হিসেবে তিনি প্রচুর ক্ষমতা প্রয়োগ করেন। সভাপতি হিসেবে স্পিকার
সদস্যদেরকে বক্তব্য পেশ করার আহ্বান জানান। কোন কোন সংসদ সদস্য বক্তৃতা দিবেন সেটা তিনি সিদ্ধান্ত দেন। সংসদের অধিবেশনের শৃঙ্খলা এবং শালীনতা রক্ষার চেষ্টা করেন। তিনি সংসদ সদস্যদেরকে সবসময়ের জন্য অপ্রাসঙ্গিক বক্তৃতা দান হতে বিরত রাখেন এবং কেউ যদি অশোভনীয় কোনো বক্তব্য বা অশালীন কোনো বক্তব্য দেন তা তিনি প্রত্যাহার করার জন্য অনুরোধ করবেন, নির্দেশ দিতে পারেন। কোন সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে স্পিকার তাকে সতর্ক করে দেন এবং চরম অবস্থায় সংসদ থেকে বহিষ্কার করতে পারেন, যেটা আমরা একটু আগে কার্যপ্রণালী বিধি 16 দেখলাম। সভাপতি হিসেবে তিনি সমগ্র সংসদের পক্ষে কথা বলেন, কোন ব্যক্তির পক্ষে না, কোন দলের পক্ষে না, কোন সংগঠনের পক্ষে না। স্পিকার কর্তৃত্ব এবং ব্যক্তিত্ব প্রয়োগ করে সংসদে নিরবিচ্ছিন্ন পরিচালনা কাজ করেন। বিধি অনুযায়ী তিনি জাতীয় সংসদ পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করেন। সংসদ পরিচালনার যে নিয়ম এবং শৃঙ্খলা আছে, স্পিকার তার রুলিং এর মাধ্যমে সেটা প্রদান করবেন। যে নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে সংসদ চলবে, স্পিকার সেভাবে রুলিং দিবেন, যেটি আমাদের সংবিধানে স্পষ্ট করে দেওয়া রয়েছে। কোন প্রসঙ্গে ভোটাভুটির সময় যদি সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ সমান ভোট হয়, যেটাকে আমরা এর আগে বলছি নির্ণায়ক ভোট, এই নির্ণায়ক ভোট কে দিবেন? মাননীয় স্পিকার। স্পিকার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সংসদের প্রতিনিধিত্ব করা। স্পিকার বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে এবং ফোরামে সংসদের হয়ে কথা বলে, বাংলাদেশের হয়ে কথা বলবেন, কোন দলের হয়ে নয়, কোন ব্যক্তির হয়ে। বাংলাদেশের স্পিকার স্পিকার ফোরাম, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন এবং অন্যান্য আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করে। স্পিকার নতুন সদস্যদের অনুপ্রাণিত করবেন। স্পিকার উদ্যোগে ও মধ্যস্থায় বিভিন্ন পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হবে। এ ধরনের আলোচনা বা কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, পক্ষ সমূহের মধ্যে সমঝোতা এবং ঐক্য প্রতিষ্ঠিত হয়। সংসদ কক্ষে আলোচনা করা যায় না এমন অনেক বিষয় রয়েছে, অথচ সংসদের স্বার্থে খুবই জরুরি রকম বিষয়ে স্পিকার কি করবেন? উভয় পক্ষের মধ্যে আলোচনা করে এটা ঐক্যমত সৃষ্টি করতে পারবেন। স্পিকার অন্যান্য কার্যগুলি আরো অনেক কাজ তিনি করেন, হয়তো আমাদের চোখে সবসময় পড়ে না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ তিনি করেন। যেমন স্পিকার সংসদ সদস্যদের সুযোগ সুবিধা রক্ষা করবেন। যারা মেম্বার অফ পার্লামেন্ট, যাদের আমরা জাতীয় সংসদের সদস্য বলি, সাংসদ বলি, তাদের যে সুযোগ সুবিধা, এটা দেখা যাচ্ছে হচ্ছে মাননীয় স্পিকারের। স্পিকার জাতীয় সংসদে বৈধতার সকল প্রশ্ন সমাধান করবেন। যদি বৈধতার কোনো প্রশ্ন আসে, তাহলে এই প্রশ্নগুলি সমাধান করবেন স্পিকার। কোন বিল সংবিধান অনুসারে অর্থ বিল কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন মাননীয় স্পিকার। রাষ্ট্রপতির সম্মতির জন্য পেশ করার সময় প্রত্যেক অর্থ বিলে স্পিকার এই মর্মে সার্টিফিকেট দেন, অর্থাৎ অর্থ বিল কোনটি অর্থ বিল আর কোনটি অর্থ বিল নয়, এই সিদ্ধান্ত দিবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার কি করেন? জাতীয় সংসদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। মাননীয় স্পিকার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি যে বাণী প্রেরণ করেন, সংসদের অনুষ্ঠানে অধিবেশনে মাননীয় রাষ্ট্রপতি যে ভাষণ দান করেন, সেই ভাষণ অথবা বাণী সম্পর্কে আলোচনা করার জন্য সময় ধার্য করে দেন। কে কতটুকু সময় নিয়ে এ বিষয়ে আলোচনা করবেন। স্পিকার কার্যপ্রণালী বিধি সম্পর্কিত কমিটি ও কার্যপ্রতিষ্ঠা কমিটির সভাপতি এবং তিনি শেষোক্ত সদস্যদের মনোনীত করবেন। করবেন কার্যপ্রণালী বিধি সম্পর্কিত কমিটি ও কার্যপ্রতিষ্ঠা যে কমিটিগুলি আছে, সেই কমিটির সভাপতি এবং সদস্যদের তিনি মনোনীত করবেন। কারা কারা কমিটির সদস্য হবেন, কারা কারা সভাপতি হবেন। যদি কখনো স্পিকার এবং ডেপুটি স্পিকার কেউ না থাকে, তাদের সংসদ অধিবেশনে আছে, হতে পারে, সেক্ষেত্রে কি করা হবে? সে 5 জনের একটি প্যানেল তৈরি করা হবে, সভাপতি মন্ডলী প্যানেল তৈরি করা হবে এবং সেই প্যানেল থেকে অগ্রাধিকার ভিত্তিতে যিনি সিরিয়ালি সিনিয়র থাকবেন, যার নাম প্রথমে থাকবে, তিনি কি করবেন? তিনি স্পিকারের অথবা ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করবেন এবং সেটিও স্পিকার ঠিক করে দিবেন। জাতীয় সংসদের সদস্যদের যারা মেম্বার অফ পার্লামেন্ট, তাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছেন প্রিয় শিক্ষার্থী। স্পিকারের শব্দটি হয়তো খুবই সাধারণ এবং খুবই ছোট, কিন্তু তার কার্যক্রমগুলি আমরা একটু দেখে নিই। আমরা এতক্ষণ জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার, এই স্পিকারের ক্ষমতা, কার্যাবলী, পদমর্যাদা, সম্মান এসব নিয়ে আলোচনা করলাম।
জাতীয় সংসদের স্পিকারের পদটা একটা গুরুত্বপূর্ণ পদ। দীর্ঘদিনের ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে আজকের এই পদটি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার সংসদের শৃঙ্খলা রক্ষা করেন, সংসদ সদস্যদের ভালো মন্দের খোঁজ খবর রাখবেন, সংসদ সদস্যদের সুবিধা অসুবিধা নিশ্চিত করবেন। জাতীয় সংসদ সদস্যদের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির যোগাযোগের মাধ্যম হচ্ছেন মাননীয় স্পিকার। আজকে এটুকুই, আগামীতে আবার কথা হবে। সকলকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করবে। ধন্যবাদ।